হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতে মেখে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে ভেন্ডি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু গরমেও খেতে বেশ ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যার জন্য লাগবে ভেন্ডিটাকে ভালো করে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এরকম কাট করে নিয়েছি দেখুন এইভাবে। তার সাথে কিন্তু আমি আলুও কেটে নিয়েছি, কেন বাঙালিদের রান্নায় আলু ছাড়া চলে না, যেটা আমি বারবার বলে থাকি রেসিপিতে। তো আলুগুলোও পাতলা করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা আলু আর ভেন্ডির মধ্যে মশলা অ্যাড করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর আমি এখানে অ্যাড করছি আমচুর পাউডার। চাইলে আমচুর পাউডারটা আপনি স্কিপ করতে পারেন। অল্প দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি কিন্তু পেস্ট ব্যবহার করছি না। আর দেবো 1 টেবিল স্পুন আদা গ্রেট করে রাখা, হাফ টেবিল স্পুন রসুন পেস্ট, আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি পেস্ট ব্যবহার করছি না, গোটা দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যেহেতু হাতে মেখে রান্না, তাই ভালো করে হাত দিয়ে মেখে জাস্ট রান্নাটা করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখুন হাতে মেখে নিয়েছি খুব সুন্দর করে, কোনো কিন্তু ফোড়ন ব্যবহার করিনি। কড়াইয়ের মধ্যে জাস্ট গরম করে কড়াইটা আমি এর মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। এবার 2-3 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, করে এটাকে কভার করে দিয়ে আমি রান্না করব। রান্নাটা কিন্তু কভার করে করলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন কভার করে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর কভারটা আমি তুলে দিলাম, ঢাকনাটা। এবার দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর কিন্তু তেলটাও ছেড়ে আসছে। এইভাবেই 2-3 বার কভার করে 2-3 মিনিট করে রান্না করলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি সেকেন্ড টাইম কভার করে কুক করেছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। জাস্ট নামানোর আগে কাসুরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি উপরে একটুখানি, তাহলে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করি চটজলদি হাতে মেখে 10 মিনিটের মধ্যে ভেন্ডি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।